ঘোষণাপত্র ২৪ সালে একটা আন্দোলন হয়েছে, সেখানে অনেক মানুষ প্রাণ দিয়েছে, অনেক ছাত্র প্রাণ দিয়েছে, একটা গভর্নমেন্ট পালিয়ে গেছে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, কিন্তু এটা কখনোই ৭১ সালের ধারে কাছেও হবে না। আমি অনুভব করছি কেউ কেউ তাত্ত্বিকভাবে ৭১ এবং ২৪কে মুখোমুখি অবস্থানে রাখার চেষ্টা করছে। ৭১ একটা ঘোষণাপত্র ছিল, ২৪-এর একটা ঘোষণাপত্র লাগবে, ২৪-এর ঘোষণাপত্র সংবিধান আনার দাবি হয়তো চলে আসবে। তো এটা যে কোনো সংগঠন, যে কোনো ব্যক্তি যে কোনো দাবি করতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা কতটা গ্রহণযোগ্য? আর আপনি ঘোষণাপত্র ফলোড বাই এ বিপ্লবী সরকার, কারণ আপনার ১৭ই এপ্রিল যে ঘোষণাপত্র হয়েছিল দ্যাট ওয়াজ ফলোড বাই এ বিপ্লবী সরকার। তাহলে এখন কি ঘোষণাপত্র দিলে বিপ্লবী সরকার হবে? তা সেই সরকার যদি হয় তাহলে ইউনূস সরকারের কি হবে? তো এই জিনিসগুলো যারা করেছে আমার মনে হয় তারা খুব আলোচনা করে করেনি। আমি একটা জিনিস সবসময় অনুভব করি যে রাজনীতিতে বিনয়ের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমিও আমার রাজনীতি যতটুকু পিছিয়ে গেছি বিনয়ের অভাবেই পিছিয়ে গেছি বা ভুল করেছি। তো আমার এই ছাত্ররা যারা রক্ত দিয়েছে, ত্যাগ করেছে, তাদের দেশ গড়ার একটা অফুরন্ত প্রাণশক্তি ছিল। তাদের মধ্যে ইসলামিক ভাবধারা আছে, তাদের মধ্যে বামপন্থী ভাবধারা আছে, তাদের মধ্যে তীব্র অ্যান্টি ছাত্রলীগ আছে, আবার কেউ কেউ দেশটাই করতে চাচ্ছে। তাদের উচিত ছিল মোশাররফ ভাই বা আমার এই ভাই বা আমি এরকম ১০০ জন পলিটিশিয়ানের সাথে ১ বছর ধরে কথা বলা, কথা বলতে বলতে মিশতে মিশতে তারা একটা রিয়েল পিকচার পেত, আমরাও পেতাম। আমাদের মধ্যেও ইউথ ভার্সনটা, জেনজির ফিলোসফিটা ট্রান্সমিট হতো। কিন্তু এখানে একটা একচ্ছত্রবাদের দৌড় চলেছে যে কে আন্দোলনটাকে ক্যাশ করে ফেলবে কুইক, এবং যেটা হচ্ছে ইভেনচুয়ালি নাগরিক বৈষম্য বিরোধী ছাত্র একটা কমিটি আছে, নাগরিক কমিটি, ইনকেলাব মঞ্চ, গণ অধিকার যেটা নুরুর দল, সেটা প্রাচীন দল, সব আছে। তো এখানে মিছিল হচ্ছে যে হাম লেকার লেঙ্গে আজাদি, এ কি কাশ্মীর নাকি বাংলাদেশ যে এখানে এই ধরনের মিছিল লাগবে? বাংলাদেশের মিছিল বাংলাদেশের মতো হবে, গণতন্ত্র চাই, স্বাধীনতা চাই, বৈষম্যহীন সমাজ চাই। তো ওই মিছিলগুলো দিয়ে কেউ কেউ এটাকে খুব একটা শান্তি পাচ্ছে। সেইখানে ঘোষণাপত্রের উদ্দেশ্যটা কি? ঘোষণাপত্রের উদ্দেশ্য একটাই হতে পারে, জলটা ঘোলা হয়ে যাবে, ঘোলার মধ্যে কে মাছ শিকার করবে। আমার দৃঢ় বিশ্বাস কে মাছ শিকার করবে যা এই ছাত্ররা জানে না, এবং যখন মাছ শিকার কেউ করে ফেলবে তখন একসময় এই ছাত্রদের একটা বিশাল অংশ বলবে ভুল হয়ে গেছে। এই ওয়েস্ট বেঙ্গলেও নকশালপন্থীরা বলেছে ভুল হয়ে গেছে, ৭২, ৭৩, ৭৪ বাংলাদেশের জাসদের আন্ডারগ্রাউন্ডে যাওয়া লোকরা বলেছে ভুল হয়ে গেছে। তো ভুল হয়ে যাবে, কিন্তু আপনি বলছেন এটা হঠাৎ করে নেওয়ার ছাত্রদের সিদ্ধান্ত পরবর্তীতে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু ৩১ ডিসেম্বর তারা যে কাজটা করতে চাইলেন আগের থেকে ঘোষণা দিয়ে যে ৩১ ডিসেম্বরেই তারা ঘোষণাটা দিবেন, পরবর্তীতে সরকার যখন এটার দায়িত্বটা নিয়ে ফেললো, যদি এটা ছাত্রদের ভুল হইতো বা হঠাৎ করে নেওয়ার সিদ্ধান্ত তারা নিতেন, তাহলে তো আগামীকাল থেকে আপনি জানেন ১১ তারিখ পর্যন্ত ঘোষণাপত্র সপ্তাহ তারা পালন করবে, কর্মসূচি পালন করবে, এবং তারপরে তারা কিন্তু বড় ধরনের হুঁশিয়ারি দিয়েছে যে তারপরে এর মধ্যে যদি কোনো রকমের উদ্যোগ সরকারের তরফ থেকে না পায় তারা, তাহলে তারা একটা বড় ধরনের কর্মসূচির দিকে যাবে। কাজে তারা এটি যে হালকাভাবে নিয়েছে, হঠাৎ করে নিয়েছে, এর মাধ্যমে তো বোঝা যায় না তারা চাইছে যে সঠিকভাবে সেটা হোক। আপনি কি মনে করেন কিনা যে এই ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার ঘোষণাপত্র তৈরি করতে পারবে বা দিতে পারবে? দেখুন, জাতীয় পার্টিকে এ বিষয়ে এখনও ডাকা হয়নি। ডাকা হলে জাতীয় পার্টি ফর্মালি কী বলবে জানি না, তবে আমার ব্যক্তিগত অভিমত এই ধরনের ঘোষণাপত্রের প্রতি অন্তত আমি কোনো আগ্রহের কারণ দেখি না। বিএনপি স্পষ্ট না করে দিয়েছে, ডক্টর ইউনূসের মুখপাত্র বলেছে তিনি জানতেন না। তাহলে কাদেরকে নিয়ে ঘোষণাপত্র হবে? এই যে ঘোষণাপত্র আমি পড়েছি ওখানে লেখা উইটা কারা? আসলে উইটা কি সব বাঙালি হবে? উইটা একটা গোষ্ঠী বাঙালি হতে পারে। সেখানে মার্শাল লর বিরুদ্ধে বলা আছে, অথচ মার্শাল ল হওয়ার পরেই তো জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ পেল, জিয়াউর রহমান ক্ষমতা আসার পরেই তো জামাত ইসলামী রাজনীতি করার সুযোগ পেল, এরশাদ স্যার ক্ষমতা নেওয়ার পরেই তো জামাত ইসলামী ভোট করার সুযোগ পেল। সেখানে 111-এর কথা বলা আছে, 111 যদি না আসতো তাহলে তো সেই সময়ে 2006 সালে অনেক কিছু এলোমেলো হয়ে যেত। তো বেসিক্যালি ওইটাখানে লেখা হয়েছে, একটা বিশেষ ফিলোসফিকে আনার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে অনেক এলোমেলো ভাবও আছে। আমি যেটা মনে করি, যে দেশে ট্রাফিক প্রচুর, যে দেশে প্রচুর মানুষ অনবরত দরিদ্র হয়ে যাচ্ছে, যে দেশে জব ক্রিয়েশন একটা বিগ ইস্যু, খাদ্য সংকটের সম্ভাবনা আছে, পলিটিক্যাল ডিসপুট আছে, ঐক্যমত নাই। ডক্টর ইউনূস স্যার তো ইউনিটি করেছেন, কিন্তু সেটা ইউনিটি করেছেন উনি ডাইভার্সিফাইয়ের মধ্যে না, উনি ডাইভার্সিফাইয়ের মধ্যে ডাইভার্সিফাইড। উনি যে অংশের ছিলেন সেই অংশকে নিয়ে ঐক্যমত করেছেন, একটা অংশকে তো বাদ দিয়ে ঐক্যমত করেছেন, একটা অংশকে বাদ দিয়ে তো ঐক্যমত হতে পারে না। কিন্তু আপনার কি মনে হয় যে ছাত্ররা এটা আসলে কেন করতে চাইছে? তারা পরবর্তীতে ভুল হোক, সিদ্ধান্ত ঠিক হয়নি এরকম যদি পরবর্তীতে ভাবে, আপাতত তো তারা ভাবছে এটা ঠিক, তাদের আপাতত ঠিক ভাবার পেছনে কি কারণ? ছাত্ররা এটা থেকে কি সুফলটা ঘরে নিতে চাইছে? দেখুন, একটা
অদম্য প্রাণশক্তি দিয়ে তারা বিগত সরকারের পতন ঘটিয়েছে। মুখ্য ভূমিকায় তারা ছিল, সবাই ছিল, বিএনপি ছিল, সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসাররা ছিল, কৃষক প্রাণ দিয়েছে, শ্রমিক প্রাণ দিয়েছে। কিন্তু ছাত্রদের একটা ইনডোমিনেবল স্পিরিট ছিল, সেই স্পিরিটটাকে ট্রান্সফর্ম করতে পারিনি আমরা। সেই স্পিরিটটাকে আমরা কোথায় ট্রান্সফর্ম করেছি? 3 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। সেই স্পিরিটটাকে আমরা কোথায় ট্রান্সফর্ম করেছি? বিভিন্ন মন্ত্রণালয়ে গেলে শুনতে পেয়েছি সব ছাত্ররা নাকি বসে থাকে। সেটা কোথায় করেছি? আমরা শুনতে পেরেছি যে বিভিন্ন রাষ্ট্রপতি হটাও, অমুক হটাও, এই আন্দোলন, কবর, শুধু কবর রচনা হবে। গত 5 মাসে কতগুলো কবর রচনা হয়েছে আল্লাহ জানে। কবিরাও ভয় পেয়ে যাবে এত কবর কীভাবে আসলো। ছাত্রদের এই স্পিরিটটাকে গাইডেন্স দিয়ে দেশের প্রকৃত কাজে লাগানোর দায়িত্ব ছিল এই সরকারের। কিন্তু এই সরকার কোনো একটা কারণে ছাত্রদেরকে সেভাবে প্রকৃত কাজে ব্যবহার করতে পারেনি। আমি বলবো ভুল দিকে ব্যবহার করেছে এবং ছাত্ররা বিতর্কিত হচ্ছে। এবং এই ছাত্ররা যে বিতর্কিত হচ্ছে, এদের মধ্যে কিছু কিছু ছেলেপেলেকে আমি কথা সত্যি শুনে মনে হয়েছে তাদের দ্বারা দেশ 50 বছর অসাধারণ সার্ভিস পেতে পারত, কিন্তু তারা বিতর্কিত বিষয়ে জড়িয়ে কম্পার্টমেন্টাল হয়ে যাচ্ছে। 71-এর কন্ট্রাডিক্টরি কথাবার্তা যখন বলবে, এদেশের মুক্তিযোদ্ধা তাদেরকে ভালোবাসবে না, মুক্তিযোদ্ধার সন্তানরা ভালোবাসবে না, নাতিপুতিরা ভালোবাসবে না। বাংলাদেশ তো আর 71-এর বাইরে না। তো প্যারালাল করার চেষ্টা করা হচ্ছে, আমি যেটা অনুভব করছি, আমি শেষ করে দিচ্ছি। ফিলোসফিটাকে প্যারালাল আনার চেষ্টা করা হচ্ছে, 24-71, বঙ্গবন্ধুর পাশাপাশি আরেকটা ইমেজ। আমার মনে হয় এগুলো সম্পূর্ণ উর্বর মস্তিষ্কের অনুর্বর চিন্তা, সমন্বয়কদের সমন্বয়হীনতার চিন্তা, এবং যেভাবে তাদের নিজেদের মধ্যেও আমরা অনেক দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, ইভেনচুয়ালি তো এটা খুব খারাপ দিকে নিয়ে যাবে। সো যে ইউনিটি হয়েছে, দেখা যাবে ইউনিটির মধ্যে প্রচুর ফাটল তৈরি হচ্ছে।